এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমী। এটা হচ্ছিল জন্মাষ্টমীর আগের দিন সবাই আমরা এরকম আলতা পরে সেরেছিলাম। তারপরের দিনে হচ্ছে উপবাস। জন্মাষ্টমীর উপবাস কে কে রেখেছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো জন্মাষ্টমী সকাল সকাল দিকে সবাই পুজো টুজো দিয়ে তো গোপালকে স্নান করে নিয়ে তারপর স্নান করার পরে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, যে জন্মাষ্টমী উপলক্ষে সেখানে যায়। এগুলো দেখছিলাম যে পাড়ার কাছে যারা আছে তারা এরকম বড়া ভাসতেছিল। তারপর এই অনুষ্ঠানটা পুরো অনুষ্ঠান দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর এখানে আমাদের গ্রামের সবাই কংসবধের একটা নাটিকা হিসেবে করেছিল, তারা একদিনের পরিবেশনের নাচটা করেছে। আমার কাছে তো ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। সবাইকে টেক কেয়ার অ্যান্ড বাই। পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ। গীতা অধ্যায় শিলস্য প্রণায়াম বৈশ্য বৈব সন্তি পাপাদি পূর্বজন্ম গীতানিষ্ঠ। বাংলা হল, কেউ যদি শ্রদ্ধার সহিত ভক্তির সহিত গীতা পাঠ করে বা শ্রবণ করে, তাহলে ভগবানের করুণায় বা অতীত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। কথাটা
কথা বলতে যদি আমরা শ্রদ্ধা ভক্তি সহিত ভগবত গীতা পাঠ প্রভাবিত করতে পারবে না। গঙ্গা নাম আমি বলবো না, আমি বলি সবাই গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পবিত্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যি সন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্থমাত্রা, চিতানন্দা, নন্দা, অগ্নি, ভ্রান্তি নাশী, বেদশ্রী, পরানন্দা, ওম শান্তি ওম শান্তি। একটু তাড়াতাড়ি করতে হবে। না তুমি দিব না, তাহলে বাড়ি দাও না, দাও দাও আরো কেউ চা ভাই 40 টাকা কেউ কোথায়? হ্যাঁ যখন একদম তাড়াতাড়ি তুমি কোথা? প্রণাম করো দাঁড়াই তুমি আরেকটু দিকে দাও গা, আরেকজন যাও আরেকজন
কোথায় যাবে সখা? মথুরায়। কংসকে ধ্বংস করতে। না সখা, যেও না। কংস দুরাত্মা। তুমি যেও না সখা। না মথুরায়। কংস ভগবানের ধ্বনি হচ্ছে কংস ভগবান। তাই তো বলেছেন মহারাজ। কামত মহারাজ নয়, বলো কংস ভগবান। ক্ষমা করুন কংস ভগবান, কিন্তু ভগবান। আবার কিন্তু কেন? আগে মহারাজ জ্যোতির ভগবান সবাই আপনার ভয়ে কম্পমান হয়ে উঠেছে, কিন্তু গোকুলবাসীরা গোকুল 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 এই গুহালাদের উচিত শিক্ষা দিতেই হবে। কিভাবে দেবেন মহারাজ? মহা ওষুধের পাঠিয়ে কি ফল হলো? একে একে সবাই আমি কংস ভগবান, আমার ক্ষমতাকে পরিহাস করছিস বেয়াদব নফর। এবারের মতো ক্ষমা করে দিন ভগবান। ভগবান আমি না, ওই যে গোয়ালীরা বলাবলি করছে, এই গোয়ালীদের উচিত শিক্ষা দিতেই হবে। ওরা আপনাকে ভয়ে ভগবান বলে,
কিন্তু নন্দপুত্রকে ভালোবেসে ভগবান বলে এত বড় সাহস। তাই তো মহারাজ দুধুরি ভগবান। আগে হ্যাঁ ভগবান, এই জীবনে একজনই ভগবান আছে, আর সে হলেন আপনি, কংস ভগবান। ঠিক বলেছিস। মহারাজ তবা ভগবান, আপনি যে মস্ত বড় বড় ওষুধের পাঠালেন তারা সবাই অক্কা পেল, এমনকি ব্রহ্মা, দেবরাজ, ইন্দ্র পর্যন্ত মহামায়া কৃষ্ণের কাছে পরাজিত হলো। এখন কি হবে মহারাজ? তাহলে দৈববাণী কি? দূর হ পাপিষ্ঠ। আমি ভগবান কংস, সবার ভাগ্য বিধাতা। এবার মায়াবী কৃষ্ণকে বলরাম আর কৃষ্ণকে নিজ হাতে হত্যা করবো। ভাগ্নে বলে ক্ষমা করবো না। যাও দেখো অঙ্কুর রথ নিয়ে ওদেরকে তুলে নিয়ে আসছি না। যাও, আমি কংস ভগবান। যাও দেখো ওদেরকে আমার কাছে নিয়ে আসো। যাও। মহারাজ, মহারাজ কিসের জন্য ডেকেছেন মহাশয়? তাড়াতাড়ি কৃষ্ণকে বলরামকে তাড়াতাড়ি হাজির করো। মহারাজ বাগিনাদের নিয়ে এসেছি, এবার আসুন। আরে বাগনে, আমি তো তোমাদের অপেক্ষাই করছি। বাগনে এসো এসো। আমার মর্ত হাতির সাথে সাক্ষাৎ হয় নাই? হয়েছে মাম্মা, এত কমে হয়তো তার মুক্তি হয়ে গেছে। কি বললে? ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন মাম্মা। খামো, মামা নয় ভগবান বল। কংস ভগবান। আসলে এই আপনি অহংকারে আপনার পতনের মূল কারণ। আপনার অবিচার ও অত্যাচারের জন্য লোকে আপনাকে ভয়ে ভগবান বলে, কিন্তু কৃষ্ণ হলো ভক্তির ভগবান। কি বলিস ভাই? কি ভক্তের কথা মনে করিয়ে দিলে দাদা। আমার সাত অগ্রজনকে কারাগারে নির্মমভাবে হত্যা করেছে, অসংখ্য বদার জীবন নিয়েছে। এবার পাপের প্রায়শ্চিত্ত হবে। হাতি ঘুরা গেল তো লড়াই বলে কত। এখনো সময় আছে। অপকর্মের জন্য অনুচিত হয়ে ঈশ্বরের নিকট প্রাণ ভিক্ষা করুন। মৌন থাকবে তো। আমি কংস ভগবান। আমি যা খুশি তাই করতে পারি। আমি কংস ভগবান। কিন্তু তোমরা একে একে আমার সব অসুরদের নির্মমভাবে হত্যা করে মহাপাপ করেছো। তাই তোমাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। কে কাকে মৃত্যুদণ্ড দেবে? আপনি তো দৈববাণী শুনেছেন। এখনো সময় আছে। জন্মপথে ফিরে আসুন। ভগবানের নিকট ক্ষমা ভিক্ষা চান। কে ভগবান? তুমি আমার সকটা সুর বগাসুর সহ সকল অসুরদের একে একে হত্যা করে মহাপাপ করেছো। না মামা, ওদের কর্মফল থেকে মুক্তি দিলাম মামা। মুক্তি রে পাপী, মায়ের জাত পুতনাকে নির্মমভাবে হত্যা করেছি। তুই পাপিষ্ঠ। ভুল করছো মামা। কৃষ্ণ মাতৃকে পুত্র সমর্পিত, বিস্ময়ময় পাপ রসি পান করে তাকে মুক্তি দিয়েছে এবং জগৎবাসীকে রক্ষা তাহলে কালিয়া নাগের কি অপরাধ ছিল? তোমার আদেশ অনুসারে কালিয়া 7 বছর কালিয়া দলে পায়ে দলে বীজ দিয়ে মুক্তি করেছে এবং জগৎবাসীকে রক্ষা করেছে। দারুণ যুক্তি। আমি করলে পাপ আর তোমরা করলে ধর্ম। অন্যায়ভাবে তুমি তোমার পিতা উগ্রসেনকে কারাগারে নিক্ষেপ করে তোমার লোভ লালসা বহিঃপ্রকাশ ঘটিয়েছো। তোমার মতো কুকুরকে যেন কোনো মায়ের
খামোশ! তুই কি করেছিস? আপন পিতা বসুদেবকে কারাগারে রেখে পালিত বাবা নন্দলালকে পিতা বলে বাবা বলে ডেকেছিস, জঘন্য! এই দুই দিনের দুনিয়ায় কিসের এত অহংকার? ভগবান, কাল যে ছিল রাজা, আজ সে পথের ভিখারি। ভগবান,
মারবা মানে আনতে ছেড়ে দেয়া হয় লাগে তো ভিতরে খুলে দিতে একবার দুইবার ভালো করে কইম পরে কিন্তু মেজাজ গরম করে কথা কই এইটা নিয়ে তোমার কয়া পানি দিছি আরে কইতে তুমি নিজে দেন তো আমি সব তাপন না আসে লাগবে কে